ओम शांति। आज 26/3/2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, संग दोष से बचकर पढ़ाई पर पूरा पूरा ध्यान दो तो कोई भी तूफान आ नहीं सकते। बाकी माया को दोषी मत बनाओ। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সঙ্গদোষের থেকে নিজেকে সামলে রাখো। অর্থাৎ সঙ্গদোষ মানে যারা অজ্ঞানী আত্মা অথবা যারা দেহ অভিমানী, তো তাদের থেকে বাবা বলছেন তাদের সঙ্গ এখন ত্যাগ করা উচিত। কেন কি? কারণ যত যারা দেহ অভিমানে রয়েছে বা অজ্ঞানী আত্মা, বাবা বলছেন যত তাদের সঙ্গ করবে তোমার মন বুদ্ধি তত মায়ার দুনিয়ার দিকে কিন্তু আকর্ষিত হতে থাকবে। কারণ তারা তো জ্ঞানের কথা কম বলবেই না, তারা এই দুনিয়ার কথা শোনাবে, মায়ার দুনিয়ার কথা শোনাবে। তো আস্তে আস্তে বাবা বলছেন যে তোমার মানে মন ডাইভার্ট হয়ে যাবে। এই জন্য বলছেন সঙ্গদোষ থেকে নিজেকে সামলে রেখে তুমি পড়াশোনা, এই ঈশ্বরীয় পড়াশোনাতে ধ্যান দাও, এখন মনোযোগ দাও। কারণ এখন বারবার বাবা ইশারা দিচ্ছেন সময় এত কম, অথচ মানে সময় কম অথচ সিলেবাস অনেক বেশি, অনেক বড় বা অনেক বাকি রয়েছে। তো এই জন্য বাবা বলছেন পড়াশোনাতে ধ্যান দাও এখন, কারণ এখন এক একটা সেকেন্ডের মূল্য অনেক 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 বেশি। তাই বাবা বলছেন তাহলে তোমাদের মধ্যে কোনো তুফান আসতে পারবে না তোমাদের কাছে। তো তুফান আসতে পারবে না মানে কি? তুফান মানে সমস্যা তো আসবে, কিন্তু যদি আমরা পড়াশোনার ওপর ধ্যান দিই, অর্থাৎ এই জ্ঞানকে যদি ভালো করে আমরা বুঝি আর জীবনে অ্যাপ্লাই করি, তাহলে যে কোনো পরিস্থিতি আসুক, সমস্যা আসুক, আমাদের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারবে না। তাই বাবা বলছেন তুফান আসতে পারবে না। বাকি বাবা বলছেন মায়ার কোনো দোষ দিও না, অর্থাৎ কি নিজে করছো না আর বলে দিলাম মায়ার কারণে ও মায়া এসে গেছিলো, মায়ার কারণে এটাও মায়া ওটাও মায়া, এই জন্য আমার হয়নি। বাবা এটা শুনতে চান না। বাবা বলছেন মায়া মানে অন্য কিছুই না, মায়া মানে কি আমাদেরই মনের দুর্বলতা, আমাদেরই কমজোরি, আমাদেরই কন্ট্রোল পাওয়ারের অভাব, আমাদের মনের মধ্যে আমাদের মনের উপর কন্ট্রোলিং পাওয়ারের অভাব, কিন্তু যেটা আমরাই সৃষ্টি করছি আর সেটাকেই আমরা বলে দিই কি মায়া। তাই বাবা বলছেন মায়াকে দোষী করো না তোমরা। প্রশ্ন হচ্ছে कौन सी एक बात सदा ध्यान पर रखो तो बेड़ा पार हो जाएगा। কোন একটা কথা যদি সবসময় খেয়াল রাখো তাহলে তোমাদের তরি পার হয়ে যাবে। উত্তর, बाबा आपका जो हुक्म, ऐसे सदा बाप के हुक्म पर चलते रहो तो तुम्हारा बेड़ा पार हो जाएगा। তো বাবা বলছেন কোন কথা ধ্যান রাখলে তোমাদের তরি পার হবে? যে বাবা যা কিছু শোনাচ্ছেন আমাদের, যা শ্রীমত দিচ্ছেন, জি বাবা বা বাবা যা তোমার ইচ্ছা, যা তোমার আজ্ঞা, অর্থাৎ সেই অনুযায়ী চলতে হবে। বাবা বলেছেন মানে আমাদেরকে সেটা শুনে চলতে হবে, যেটা বলেছেন বাবা, যেটা চাইছেন আমার থেকে। তাই বাবা বলছেন যদি এই বাবার হুকুম মেনে চলো তাহলে তোমাদের তরি পার হয়ে যাবে। হুকুম पर चलने वाले माया के वार से बच जाते हैं, बुद्धि का ताला खुल जाता है, अपार खुशी रहती है, कोई भी उल्टा कर्म नहीं होता है। তো যারা বাবার হুকুমে চলবে, বাবার প্রতিটা শ্রীমত ফলো করে চলবে, তাদের ওপর কিন্তু মায়া প্রহার করতে পারবে না, মায়ার থেকে তারা বাঁচতে পারবে। তো বাবা বলছেন মায়া বা কোনো সমস্যা যে আসবে না তা নয়, কিন্তু যেহেতু তোমার বুদ্ধির তালা খুলে যাবে বাবার শ্রীমতে চললে, এই জন্য মায়া কোনোভাবেই তোমাকে টাচও করতে পারবে না, তোমার স্থিতিকে ডাউন করে দিয়ে যেতে পারবে না। এটা তখন তুমি কী হবে? অপার খুশিতে থাকবে। এখন কেন দুঃখী হয়ে পড়ি? যেহেতু মনের স্থিতি তো ডাউনে রয়েছে, আত্মিক স্থিতি একদম নিচে, মানে কি আত্মার শক্তি তো ক্ষয় হয়ে গেছে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে। এই জন্য ছোটো ছোটো ব্যাপারে আমরা কী হই? আপসেট হয়ে যাই, দুঃখী হয়ে পড়ি, ভয় পাই, চিন্তা করতে থাকি কী হবে, কেন হবে, নানা রকম ডাউট করতে থাকি। কিন্তু যদি আমরা এই জ্ঞানকে ভালো করে বুঝে যাই আর বাবার প্রতিটা শ্রীমতকে আমরা মেনে চলি, প্রতিটা শ্রীমতকে যে মেনে চলবে তার আর কিছু ভাবতেই হবে না, আপনি আপ সে তাকে আর চিন্তা মুক্ত হওয়ার জন্য আর কিছু আলাদা করে কিছু করতে হবে না। বাবার শ্রীমতে চললেই যে কোনো সমস্যা আসলে আপনি আপ সে নিশ্চিন্ত থাকবে, অর্থাৎ কি তার খুশি গায়েব করতে পারবে না, যে কোনো পরিস্থিতি সমস্যা রূপী মায়া আসুক না কেন। তো তাই বাবা বলছেন আর কোনো উল্টো কর্ম তোমার দ্বারা তখন হবে না। गीत बेजेছে তুমি পাকে हमने जहाँ पा लिया, जमी तो जमी आसमान पा लिया। ओम शांति। मीठे मीठे सभी सेंटार्स के बच्चों ने गीत सुना। तो मिष्टी मिष्टी समस्त सेंटारेर बाच्चारा এই গান শুনেছে যে তোমাকে পেয়ে আমরা পুরো দুনিয়া পেয়ে গেছি, শুধু পৃথিবী কেন আকাশও পেয়ে গেছি।
तो सब जानते हैं कि बेहद के बाप से फिर से 5000 वर्ष पहले मुआफिक हम विश्व की बादशाही ले रहे हैं। তো সমস্ত বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার থেকে আমরা আবার 5000 বছর আগের মতন বিশ্বের রাজত্ব পাচ্ছি বা নিচ্ছি। অর্থাৎ 5000 বছর আগেও আমরা বাবার থেকে বিশ্বের রাজত্ব পেয়েছিলাম, আবার এই কল্পেও নিচ্ছি। তো কল্প কল্প হাম লেতে আয়ে হে, তো প্রতিকল্পে আমরা বাবার থেকে এই বিশ্বের রাজত্ব পেয়ে থাকি। তো বাদশাহী লেতে হে ফির গাওয়াতে হে, তো কিন্তু বাবার থেকে আমরা প্রতিকল্পে বাদশাহী নিই, রাজত্ব নিই রাজযোগের জ্ঞানের দ্বারা, কিন্তু আবার দাপট থেকে এসে আমরা আস্তে আস্তে হারিয়েও ফেলি সেটা मायार प्रभावे पड़े। बच्चे जानते हैं अभी हमने बेहद के बाप की गोद ली है व उनके बच्चे बने हैं, है भी बराबर घर बैठे हुए पुरुषार्थ करते हैं। तो বাচ্চারা এখন জানে যে আমরা অসীম জগতের বাবার কোলে রয়েছি, তো বাবার সন্তান হয়েছি এখন আমরা, तो घरे बसे আমরা पुरुषार्थ করছি এখন। तो बेहद के बाप से ऊंच पद पाने के लिए पढ़ाई चल रही है। तुम जानते हो ज्ञान सागर पतित पावन सर्व का सदगति दाता शिव बाबा ही हमारा बाप भी है, टीचर भी है और सदगुरु भी है। तो বাবা বলছেন অসীম জগতের বাবার থেকে উঁচু পদ পাওয়ার জন্য আমরা স্বর্গতে উঁচু পদ পাওয়ার জন্য আমরা এখন এই পড়াশোনা করছি, আমাদের পড়াশোনা চলছে এখন। তো তোমরা এখন জানো যে বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, পতিত পাবন, সমস্ত আত্মাদের সদ্গতি দাতা এই দুনিয়াতে। শিব বাবা আমাদের বাবাও, আবার টিচারও, আবার সদ্গুরুও। তাহলে স্বয়ং ভগবান শিব বাবা আমাদের বাবা হয়ে কী করছেন, আমাদের এই জ্ঞান গুণ শক্তির দ্বারা লালন পালন করছেন বা পালনা দিচ্ছেন। টিচার হয়ে আমাদেরকে পড়াচ্ছেন, রোজ কি পড়াচ্ছেন, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, তিন লোকের জ্ঞান, সমস্ত কিছু বাবা আমাদের পড়াচ্ছেন, পড়িয়ে যোগ্য করে তুলছেন সত্যযুগের। আর সদ্গুরুও বাবা আমাদের, অর্থাৎ সদ্গুরু মানে আমাদের সদ্গতিও দিচ্ছেন, দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যাচ্ছেন। তো उनसे हम वर्षा लेते हैं तो उससे कितना पुरुषार्थ करना चाहिए ऊंच पद पाने लिए। তাহলে স্বয়ং ভগবানের থেকে আমরা এখন উত্তরাধিকার পাচ্ছি, 21 জন্মের জন্য উত্তরাধিকার পাচ্ছি। তাহলে অর্থাৎ কি এই একটা জন্ম যদি ভগবানের শ্রীমতে চলি আমরা, তাহলে 21 জন্ম আমরা নিশ্চিন্ত। শুধু 21 জন্ম না, বাবা কি বলেন 84 জন্মের ভাগ্য এখানেই বানাচ্ছ তোমরা। 21 জন্ম তো অবিনাশী, 21 জন্ম তো কেউ আমাদের থেকে ওই স্বর্গরাজ্য না লুট করতে পারবে, না চুরি করতে পারবে, না কিছু করতে পারবে না। আমাদের আবার নতুন করে পড়াশোনা করতে হবে, পুরুষার্থ করতে হবে সত্যতে, তাতে রাজধানী পাওয়ার জন্য বা দেবী দেবতা হওয়ার জন্য। এই একটা জন্ম পড়ব, বাবা বলছেন 21 জন্ম তোমরা অবিনাশী উত্তরাধিকার পেয়ে যাবে। তাহলে কতটা পুরুষার্থ করা উচিত আমাদের, কত বাবার কথা শুনে চলে আমাদের উঁচু পদ পাওয়া উচিত। तो अज्ञान काल में भी स्कूल में पढ़ते हैं तो नंबर बार मार्क्स से पास होते हैं अपनी पढ़ाई अनुसार। वहाँ ऐसे तो कोई नहीं कहेंगे कि माया हमको बिघन डालती है व तूफान आते हैं। বা বলছেন অজ্ঞানকালে তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো ওখানেও তো নম্বর অনুযায়ী মার্কস পায় সবাই, সবাই তো আর ফার্স্ট বা সবাই সেকেন্ড হয় না, নাম্বার অনুযায়ী যে যেরকম পড়াশোনা করে সেই অনুযায়ী রেজাল্ট। তো বাবা বলছেন সেখানে তো কেউ বলে না যে মায়া আমাদের পড়াশোনা করতে দেয় না, বিঘ্ন সৃষ্টি করে বা তুফান এসে যায়, এগুলো কিন্তু তখন বলে না এই অজ্ঞানকালে এই পার্থিব দুনিয়াতে। ঠিক রীতি পড়তে নেই হ্যাঁ বা বুড়ে संग में जाकर फांस पड़ते हैं, खेल कूद में लग जाते इसलिए पढ़ते नहीं हैं, नापास हो जाते। তো সেখানে কি হয়, যদি কেউ খারাপ সঙ্গতে পড়ে বা ফেঁসে যায়, স্কুল খেলাধুলাতে যদি লেগে যায়, তখন তারা পড়াশোনা করে না, তখন ফেল হয়ে যায়। বাকি ইসকো মায়াকে তুফান নেই কায়েঙ্গে। বাকি বাবা বলছেন যে এই পার্থিব দুনিয়াতে কিন্তু কেউ মায়ার তুফান বলে না। কেউ যদি বেশি খেলাধুলা করে, পড়াশোনায় মন না দেয়, অসৎ সঙ্গে মেশে, তখন তারা অনেক সময় ফেল করে যায়, কিন্তু তারা এটা বলেন না যে মায়ার তুফান লেগেছে। चलन ठीक नहीं रहती तो टीचर भी सर्टिफिकेट देते हैं कि इनकी बद चलन है। আর যদি কারো চালচলন ঠিক থাকে না, স্বভাব ব্যবহার, তাহলে স্কুল টিচারও সার্টিফিকেট দিয়ে দেয় যে এর চালচলন ঠিক নেই। तो कुसंग में खराब हुआ है, इसमें माया रावण को दोषी बनाने की बात नहीं है। तो কুসঙ্গে পড়ে তারা খারাপ হয়ে যায় এই দুনিয়াতে, কিন্তু মায়া রাবণকে তারা কিন্তু দোষী বানায় না। बड़े बड़े अच्छे आदमियों के बच्चे कोई तो अच्छा चढ़ जाते हैं, कोई शराब आदि पीने लग जाते हैं।
गंदे तरफ चले जाते तो बाप भी कहते कि कपूत हो गया। তাহলে এই দুনিয়ার বাবা ডিফারেন্স দিচ্ছেন যে এই দুনিয়াতে কেউ যদি কোনো যদি ধনী ব্যক্তিরও সন্তান হয় তো তারাও কী হয় অনেক সময় খারাপ সঙ্গে পড়ে যায়, হ্যাঁ, তারা এই মদ্যপান করতে থাকে বা এই ধরনের, বা বলছেন খারাপ সঙ্গে পড়ে গেলে তখন তারা কপুত হয়ে যায়, তাই না, খারাপ বাচ্চা হয়ে যায়। তো বাড়ির লোকও মা বাবাও কি বলে যে তো কপুত আমার সন্তান, মানে খারাপ। তো উস পড়াই মে তো বহুত সাবজেক্ট হতি হে, তো এই দুনিয়াতে পড়াশোনাতে অনেক সাবজেক্ট হয়। তো ইয়ে তো একই প্রকার কি পড়াই, আর এখানে তো এক ধরনের পড়াশোনা। বাবা বলছেন वह मनुष्य पढ़ाते हैं, यहाँ बच्चे जानते हैं हमको भगवान पढ़ाते। তো এই দুনিয়াতে তো দেহধারী মানুষ পড়াশোনা করায়, কিন্তু এখানে তো স্বয়ং ভগবান পড়াচ্ছেন আমাদের। তো হাম আচ্ছি রীতি পড়ে তো বিশ্ব কা মালিক বান সাকতে। তো আমরা যদি এখানে ভালো করে পড়াশোনা করি তাহলে বিশ্বের মালিক হতে পারি। তাহলে এই দুনিয়ার পড়াশোনাতে অনেক বেশি টাফ, তাই না, নানা ধরনের সাবজেক্ট, অনেকগুলো করে সাবজেক্ট, আলাদা আলাদা টিচার রাখতে হয়, তারপর সেখানে আবার ফিজও দিতে হয়। আর এখানে বাবা বলছেন কি স্বয়ং ভগবান পড়াচ্ছেন, কত সহজ পড়া তোমাদের। আর এখানে অনেক ধরনের ভাষা নয়, বাবা একদম শুদ্ধ হিন্দি ভাষাতে আমাদের পড়াচ্ছেন, কোনো সংস্কৃত বা এরকম কিছু নয়। তো বাবা বলছেন কি আর ফিজও লাগছে না আমাদের, তাই না। তো আর বাবা কত সুন্দর করে আমাদের, আর বাবা শুধু পড়াচ্ছেন না, শক্তিও দিচ্ছেন আমাদের, তার সাথে সাথে অনেক সোজা করে দিচ্ছেন, কিন্তু সেটাও যদি না করি আমরা, তাই বাবা বলছেন যে আর এখানে তো স্বয়ং ভগবান পড়াচ্ছেন তোমাদের। তো হাম আচ্ছি রীতি পারে তো বিশ্বকা মালিক বান সাকতে, তাহলে এখানে ভালো করে পড়াশোনা করলে আমরা কিন্তু বিশ্বের মালিক হতে পারি। এই দুনিয়াতে অত টাকা পয়সা করে, অত টাকা পয়সা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করেও কি হয়, এক জন্মের জন্য প্রাপ্তি। আর এখানে স্বয়ং ভগবানের কাছে পড়ে আমরা 21 জন্মের জন্য প্রাপ্তি হয়ে যায়। তো बच्चे तो बहुत है फिर कोई पढ़ नहीं सकते संग दोष में आकर के। तो বাবা বলছেন বাচ্চা তো অনেক রয়েছে কিন্তু সঙ্গদোষে এসে অনেকে পড়তে পারে না। इसको माया का तूफान क्या कहे, क्यों कहे, तो संग दोष में कोई पढ़ता नहीं है तो इसमें माया व टीचार বা বাপ কেয়া করেঙ্গে। তো বাবা বলছেন যদি সঙ্গদোষে, বাবা বলছেন যে এখানে যদি কেউ পড়াশোনা না করে সঙ্গদোষে এসে, তাহলে একে মায়ার তুফান কেন বলো। এই দুনিয়াতে তো কেউ মায়ার তুফান বলে না, সঙ্গদোষে এসে এখানেও তো পড়াশোনা ভালো করে করে না, ফেল করে যায় এই দুনিয়াতে, তখন তো মায়ার তুফান বলে না। কিন্তু এখানে এসে যখনই বাবার কাছে পড়াশোনা করতে এসে যখনই কেউ সঙ্গদোষে পড়লো, কোনো দেহধারী দেহভানে যারা রয়েছে তাদের সঙ্গদোষে পড়লো, তো তখন কি বলে দেয় মায়ার তুফান লেগেছে, এটা ওটা সেটা, তো নানা রকম কারণ দেখাতে থাকে। তাই বাবা বলছেন যে এক্ষেত্রে সঙ্গদোষে, এখানে সঙ্গদোষে পড়লে বাবা বলছেন মায়া বা টিচার কি করতে পারে তোমাদের, নেহি পড় সকতে তো চলে গয়ে আপনি ঘর। বাবা বলছেন যারা পড়তে পারে না ঘরে চলে যায়, নিজের ঘরে ছেড়ে। তো ইয়ে তো ড্রামানুসার পেহলে ভট্টি মে পড়না হি হ্যাঁ। তো বাবা বলছেন ড্রামানুযায়ী এটাও প্রথমে ভট্টিতে তো হওয়ারই ছিল। শরণ আকারলি, তো স্মরণে এসেছে, তারা সে স্মরণ নিয়েছে। कोई को पति ने मारा तंग किया तो कोई को वैराग आ गया, घर में चल नहीं सकी फिर कोई यहाँ आकर भी चली गई, तो नहीं पढ़ सकी तो जाकर नौकरी आदि में लगी व शादी की। तो বাবা বলছেন যে কেউ কেউ কী হয়েছে, এসে তো প্রথমে বাবার স্মরণ নিয়েছেন এখানে, আবার কেউ কেউ কারো হয়তো স্বামী অনেক মারধর করতো, অত্যাচার করতো, তো তারা তাদের সেই অত্যাচারের জন্য বৈরাগ্য এসে গেছিলো, তো তারা ঘর ছেড়ে এখানে এসে গেছে। কিন্তু এখানেও চলতে না পেরে বাবা বলছেন যে হয়তো বাইরে গিয়ে কেউ চাকরি করেছে বা বিয়ে করে নিয়েছে। ইয়ে তো এক বাহানা হে মায়াকে তুফান সে পড় নেই सकते। বাবা বলছেন এটা তো একটা বাহানা, সবার বাহানাবাজি যে মায়ার জন্য আমি পড়াশোনা করতে পারিনি, অর্থাৎ কি এর কারণে, ওর কারণে, এটা ছিল না, ওটা ছিল না, এটা হলে হতো, ওটা হলে হতো, এগুলো সব বাবা বলছেন बहानाबाजी सब। तो ये नहीं समझते कि संगदोष के कारण ये हाल हुआ और हमारे में विकार जबरदस्त थे। বাবা বলছেন এটা বুঝতে পারে না যে সঙ্গদোষের কারণে এটা হয়েছে, আমার এই হাল হয়েছে, আর বিকার আমার মধ্যে অনেক প্রবল, এই জন্য বিকারের কারণে পড়াশোনায় মন লাগেনি, তো মন অন্যদিকে চলে গেছে। ইয়ে क्यों कहते हो कि माया का तूफान लगा तब गिर पड़े, ইয়ে তো আপনি উপর মাদার হে। তো বাবা বলছেন যে কেন এরকম বলো যে মায়ার তুফান লেগেছে তাই আমরা পড়ে গেছি, অর্থাৎ এই পড়াশোনা করতে পারিনি। তো সব কিছু বাবা বলছেন যে নিজের ওপর নির্ভর করছে।
অর্থাৎ আমাদের যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে, বাবার শ্রীমতে যদি না চলি, তাহলে মায়া কি করে? বাবা বলছেন যে তোমার থাপ্পড় লাগিয়ে দেয়। तो बाप टीचर सदगुरु की जो शिक्षा मिलती है उस पर चलना चाहिए, नहीं चलते तो कोई खराब संग है व काम का नशा व देहाभिमान का नशा है। सब सेंटर्स वाले जानते हैं कि हम बेहद के बाप से विश्व की बादशाही लेने के लिए पढ़ रहे हैं। तो बाबा বলছেন যে বাবা টিচার সদ্গুরুর থেকে আমরা এখন শিক্ষা পাচ্ছি, তাহলে সেই অনুযায়ী তো চলা উচিত, কারণ এই সুযোগ তো পুরকল্পে আর পাওয়া যায় না। বাবা বলে না, এই ব্যাংক তো একবারই খোলে, 84 জন্মের জমা করার ব্যাংক এই একবারই সঙ্গমে খোলে, তাহলে কত নেশা থাকা উচিত, কত ভালোভাবে পড়াশোনা করা উচিত। তো যদি না চলে, কোনো খারাপ সঙ্গে পড়ে যায়, বা কামবিকারের নেশা চড়ে যায় বা দেহাভিমানের নেশা চড়ে যায়, তাই বাবা বলছেন তখন চলতে পারে না। তো সব সেন্টারের সবাই জানে কথা যে অসীম জগতের বাবার থেকে আমরা বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য পড়াশোনা করছি এখানে। তো যেহেতু পড়াশোনার তো একটা লক্ষ্য থাকে, যারাই পড়াশোনা করে একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করে, তো এখানেও আমরা কিসের জন্য পড়াশোনা করছি? স্বর্গের বাদশাহী নেওয়ার জন্য। আর পড়াচ্ছেন কি? স্বয়ং ভগবান। নিশ্চয় নেই হ্যাঁ तो बैठे ही क्यों है, और भी बहुत आश्रम है। তো বাবা বলছেন যদি নিশ্চয় না থাকে তাহলে বসে থেকে কী লাভ? আরও তো অনেক আশ্রম রয়েছে, পরন্তু वहाँ तो कुछ प्राप्ति नहीं। কিন্তু বাবা বলছেন অন্যান্য আশ্রমে তো কোনো প্রাপ্তি নেই। অন্যান্য আশ্রমে তো এরকম বলা হয় না যে তোমাদের আমি সদ্গতি দিয়ে সাথে করে নিয়ে যাব, তোমাদের আমি স্বর্গে নিয়ে যাচ্ছি, 21 জন্মের জন্য উত্তরাধিকার, বাকি 84 জন্মের ভাগ্য তুমি এখানে জমাতে পারো, এরকম তো কিছু বলা হয় না। তো এই পড়াশোনা করলে লক্ষ্মীনারায়ণ হতে পারবে। তো এম অবজেক্ট নেই হ্যাঁ, অন্যান্য জায়গায় বাবা বলছেন কোনো লক্ষ্য নেই। তো वह सब छोटे छोटे मठ पंथ टाल टालिया है। বাবা বলছেন ও বাইরে তো সব কিছু ছোটো ছোটো মঠ পন্থ, বাবা বলছেন তো শাখা প্রশাখা, তো ঝাড় বৃদ্ধিকেও পানা হি হ্যাঁ, কিন্তু এই ঝাড় তো বৃদ্ধি পেতেই হবে, কারণ দেবী দেবতাকুলের স্যাপলিং লাগাচ্ছেন, তো সবাইকে আসতে হবে। যারা যারা এই কুলের তারা অবশ্যই এসে যাবে। यहाँ तो ये सारा कनेक्शन है। तो मीठे दैवी झाड़ का जो होगा वह निकल आएगा। তো এই দৈবী ঝাড়ের যারা যারা আত্মারা রয়েছে, যারা অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, তারা সবাই চলে আসবে, এখন বেরিয়ে আসবে। সবসে মিঠে কন হোঙ্গে জো সেতু কে মহারাজা মহারানী বানতে। তো সব থেকে মিষ্টি কে হয়? যারা সত্যযুগের মহারাজা মহারানী হয়, যেরকম আমাদের মাম্মা বাবা। तो अभी तुम समझते हो जो पहले नंबर में आते हैं उन्होंने जरूर अच्छी पढ़ाई पढ़ी होगी। তাহলে এখন তোমরা তো বুঝে গেছো, বাবা বলছেন যে যারা নম্বর 1-এ আসে, প্রথম নম্বরে যারা আসেন, তো তারা কত ভালো করে পড়াশোনা করেছেন। আর শুধু পড়াশোনা না, জ্ঞান যোগ ধারণা সেবা 4টে সাবজেক্টেই পারদর্শী হয়েছেন। वही सूर्यवंशी घराने में गए, তো তারা সূর্যবংশী ঘরানাতে চলে গেছেন। ऐसे भी है गृहस्थ व्यवहार में रहते अर्पणमय जीवन है, বহুত সার্ভিস কর রহে হে, ফার্ক হ্যাঁ না। তো বাবা বলছেন যে এরকমও অনেকে রয়েছে যে ঘর গৃহস্থতে রয়েছে, অথচ সম্পূর্ণ জীবন বাবা বলছেন ঘরে থেকেও বাবাকে সমর্পণ করেছে, অর্থাৎ তন মন ধন দ্বারা তারা সেবা করছে, তো অনেক সার্ভিস করছে। তো তফাৎ তো রয়েছে যে ঘরে থেকেও অনেক সেবা করছে, অথচ বাবার কাছে থেকেও, সেন্টারে থেকেও বা মধুবনে থেকেও হয়তো অনেক সময় তারা অনেক সময় কেউ হয়তো করতে পারলো না। তাই বাবা বলছেন পার্থক্য হয়ে যায়। भल यहाँ भी रहते हैं परंतु पढ़ा नहीं सकते तो और सर्विस में लग जाते हैं। তো বাবা বলছেন হতে পারে তারা বাবার কাছে রয়েছে, সেন্টারে রয়েছে, অথচ তারা পড়াতে না পারলে অন্যান্য সার্ভিস করতে লেগে যায় বাইরে। তো পিছাড়ি মেয়ে থোড়া রাজাই পদ পা লেঙ্গে। তো তারা বাবা বলছেন কী হবে যদি পড়াশোনা ঠিক মতো না করে, বাইরে গিয়ে কোনো সার্ভিস করছে, সে অন্য কোনো চাকরি এইসব করছে, তো তারা পরে গিয়ে কোনো রাজাই পদ পাবে, পরে পাবে। প্রথমে তার মানে প্রজাপদে এসে যাবে, পরের দিকে এসে স্বর্গে राजा पद पावे। तो देखा जाता है बाहर गृहस्थ व्यवहार में रहने वाले बहुत तीखे हो जाते पढ़ने और पढ़ाने में। तो বাবা বলছেন এরকম অনেক দেখা যায় যে বাইরে যারা ঘর গৃহস্থতে রয়েছে, তো তারাও অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, নিজেও পড়ছে, অন্যদেরকেও পড়াচ্ছে, তো পড়া আর পড়ানোতে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। সবই তো গৃহস্থী নেই হ্যাঁ। তো বাবা বলছেন সবাই তো আর গৃহস্থী নয়, কন্যা বা কুমার को गृहस्थी नहीं कहेंगे, और जो वानप्रस्थी है वह 60 वर्ष के बाद फिर सब कुछ बच्चों को दे
खुद कोई साधु आदि के संग में जाकर रहते। বাবা বলছেন সবাইকে তো আর গৃহস্থী বলা হবে না, যারা কুমার বা কন্যা তারা গৃহস্থী নয়। আর আর যারা বানপ্রস্থী অর্থাৎ 60 বছর হয়ে গেছে, 60 বছরের ঊর্ধ্বে, বলছেন তারা অনেক সময় কি করে, বাচ্চাদেরকে সব কিছু সামলাতে দিয়ে কোনো সাধু সন্ন্যাসীর কাছে চলে যায় অনেক সময়। তো আজকাল তো তমপ্রধান হ্যাঁ, তো মরনে তক ভি ধন্দে আদি কো ছোড়তে নেই হ্যাঁ। তো আগে এরকম হতো, 60 বছর হয়ে গেলে অনেকে তীর্থে চলে যেতেন বা কোনো সাধু সন্ন্যাসীর আশ্রয় নিতেন। কিন্তু এখন বাবা বলছেন যেহেতু তমপ্রধান দুনিয়া, এখন তো মানে মৃত্যু অবধিও তারা ব্যবসা বাণিজ্য ছাড়তে চায় না। অর্থাৎ এত টাকা পয়সার প্রতি বাবা বলছেন মোহ মায়া থাকে, ঘর ছাড়তে চায় না, ঘরের ভোগ বিলাস এতটাই তাদের ভালো লাগে যেহেতু তমপ্রধান। আগে 60 वर्ष में বানপ্রস্থ অবস্থা में চলে যেতে থে, কিন্তু আগে কী হতো, 60 বছর আয়ু হলে বানপ্রস্থে চলে যেত। তো बनारस में जाकर रहते थे, অনেকে বেনারসে গিয়েও থাকতেন। তো ये तो बच्चों ने समझा है वापिस कोई जा ना सके, তো সদ্গতি কো পা নেই सकते। তো বাবা বলছেন বাচ্চারা এটা তো তোমরা এখন বুঝে গেছো যে বানপ্রস্থ মানে এখানে 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে হয়তো কেউ কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে থেকে যেত আগে। এখন তো বাবা বলছেন কেউ ঘরই ছাড়তে চায় না বৃদ্ধ হলেও, কিন্তু সদ্গতি কিন্তু কেউ পায় না। সদ্গতি যতক্ষণ না বাবা এসে আমাদের নিয়ে যাবেন ততক্ষণ কেউ সদ্গতি পায় না বা কেউ পরমধামে যেতে পারে না, শান্তিতে মুক্তিধামে কেউ যেতে পারে না। बाप ही मुक्ति जीवन मुक्ति दाता है, वह भी सब जीवन मुक्ति को नहीं पाते। বাবাই হচ্ছেন মুক্তি জীবন মুক্তি দাতা, তবুও বাবা বলছেন জীবন মুক্তি সবাই পায় না। মুক্তি সবাই পাবে, দুনিয়ায় যত আত্মা মুক্তি সবার হবে, কিন্তু জীবন মুক্তিতে যারা এখন বাবার কাছে পড়াশোনা করবে তারাই জীবন মুক্তিতে যাবে, মানে সত্যযুগের রাজত্বে তারাই যেতে পারবে, যারা এখন আত্মিক স্থিতিতে টিকতে পারবে, বাবা শ্রীমতে চলবে। कोई तो मुक्ति में चले जाते हैं। अब आदि सनातन देवी देवता धर्म की स्थापना हो रही है, फिर जो जितना पुरुषार्थ करे। तो এখন বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, এরপর যে যতটা পুরুষার্থ করবে সেই অনুযায়ী পদ পাবে। उनमें भी कुमारियों को अच्छा चांस है, তো তাদের মধ্যে আবার কুমারী যারা তাদের তো খুব ভালো সুযোগ থাকে। তো পারলৌকিক কেননা তারা ভগবানকে নিজের জীবন সমর্পণ করে দেয়, তো তাদের খুব ভালো চান্স থাকে। তো পারলৌকিক বাপ কি ওয়ারিস বন জাতি হে, তো তারা পারলৌকিক বাবার উত্তরাধিকারী হয়ে যায়, মানে শিব বাবার। তো ইহা তো সব बच्चे बाप से वर्षा लेने के हकदार है, वहाँ तो बच्चियों को वर्षा नहीं मिलता। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে মেয়েরা কি হয়, ঘর গৃহস্থতে কিন্তু মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু সম্পত্তির মালিক করা হয় না পার্থিব দুনিয়ায়। কিন্তু এখানে বাবা বলছেন এই তোমরা যখন বাবার কাছে আসো, শিব বাবার কাছে, তখন বাবা কিন্তু সবাইকে, বাবা ছেলে মেয়ে দেখেন না, এখানে সমস্ত আত্মাদেরকে বাবা সমান অধিকার দেন, সমান প্রাপ্তি সব বাচ্চার। এবার যে যেরকম পুরুষার্থ অনুযায়ী করবে সেটা আলাদা কথা। तो वहाँ तो बच्चियों को वर्षा नहीं मिलता, बच्चों को लालच रहती है। भल ऐसे भी हैं जो समझते हैं कि ये भी वर्षा मिलेगा, वो भी लेबे, उनको क्यों छोड़े। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা ছেলেরা, পার্থিব দুনিয়াতে মা বাবার সম্পত্তি বাচ্চা যারা ছেলে তারা পায়, মেয়েরা পায় না। তো বাবা বলছেন বাচ্চাদের আবার এই লোভও থাকে যে এই উত্তরাধিকারও নেব, আবার ওই উত্তরাধিকারটাও নিয়ে নেবো, ওটা কেউ বা ছাড়বো কেন, এসে কিসম কিসম কে হে। বাবা বলছেন এরকমও ভ্যারাইটি ধরনের আছে, যে বাবা শিব বাবার থেকে নেবো উত্তরাধিকার, আবার এই লৌকিক মা বাবার থেকেও। আব ইয়ে তো সমাজতে হে আচ্ছা জো পড়তে হে ওয়া উচ্চ পদ পা লেতে। কিন্তু বাবা বলছেন এখন যে এখানে ভালো করে পড়াশোনা করবে, সে ঘর গৃহস্থতেই থাকুক বা সেন্টারেই থাকুক, তারা উঁচু পদ অবশ্যই পাবে। প্রজা মে বহুত সাহুকার বান যাতে, বাবা বলছেন প্রজাদের মধ্যেও কি অনেক সাহুকার হয়ে যায়। যেমন সাহুকার মানে কি, যেরকম আমাদের এখানে উদাহরণস্বরূপ, যেমন এখন তো সেরকম আগেকার মতো রাজা নেই, কিন্তু এখন এই ভারতে যেরকম আমরা মনে করি প্রধানমন্ত্রীকেই যদি আমরা রাজা মনে করি, বাকি সবাইকেই প্রজা, রাজা একজনই, বাকি প্রজা সবাই। তাহলে যেরকম আমাদের এই আম্বানি বা রতন টাটা, এরা কি সাহুকার প্রজা, আবার কিন্তু প্রজাই সবাই, তো এরা হচ্ছে কি সাহুকার প্রজার মধ্যে পড়ছে। আবার যারা ঝাড়ুদার বা কেউ সুইপারের কাজ করছে তারাও প্রজা, তার মানে কি কেউ সাহুকার প্রজা কেউ গরিব প্রজা, তো এরকম ওখানেও সাহুকার প্রজা থাকবে। তাই বাবা বলছেন
তো শাহুকার প্রজা হয়ে যায় স্বর্গে। তো ইহা যারা খুব ভালো করে পড়াশোনা করে, কারণ মহারাজা মহারানী তার সবাই হতে পারবে না। তো ইহা रहने वालों को अंदर ही रहना पड़ता है। তো বাবা বলছেন যে যারা এখানে থাকে তাদের তো এখানে ভেতরেই থাকতে হয়। দাস দাসিয়া बन जाते, তো তারা দাস দাসী হয়ে যায়। फिर त्रेता के अंत में 3 4 5 जन्म करके राजाई पद मिलेगा। তো তাহলে বাবা বলছেন যারা বাবার কাছে থেকে সেন্টারে থেকে পড়াশোনা করছে, কিন্তু যদি তারা ভালো করে পড়াশোনা না করে, তো ভালো করে পড়াশোনা না করলে তারা রয়্যাল ফ্যামিলিতে জন্মাবে, মহলে থাকবে, কিন্তু তারা দাসদাসী হয়ে যাবে বাবা বলছেন। তো তারপর ত্রেতাতে গিয়ে তারা লাস্টের 3 4 জন্ম, 3টে 4টে বা 5টা জন্ম গিয়ে রাজা হবে। যারা দাসদাসী হবে সত্যযুগে, তারা ত্রেতার লাস্টের 3 4টে বা 5টা জন্ম, যেহেতু ত্রেতাতে 12টা জন্ম, তার মধ্যে বাবা বলছেন 4 5টা জন্ম রাজপদ পাবে, রাজা বা রানী হতে পারবে। তো বাবা বলছেন তার থেকে উনসে তো বহু वह साहूकार अच्छे है जो सतयुग से लेकर उनकी साहूकारी कायम रहते। বাবা বলছেন তার থেকে তো তাহলে যারা সাহুকার পদ পাবে তারা ভালো, কারণ তারা সত্যযুগ থেকে শুরু করে বাবা বলছেন সাহুকারি পদ বাবা বলছেন কায়েম থাকবে, তাদের প্রতিটা জন্মে সাহুকার হতে থাকবে, বা তারাও লাস্টে তো পরের দিকে তারাও রাজপদ পেয়ে যাবে। তো গৃহস্থ ব্যবহার में रहकर সাহুকারি পদ क्यों नहीं लेना चाहिए। তো বাবা বলছেন গৃহস্থ ব্যবহারের থেকে তাহলে সাহুকারি পদ কেন পাবে না তোমরা। তো বাবা বলছেন সাধারণ প্রজাতে কেন যাবে, যদি যেতেও হয় সাহুকারি পদ পাওয়া উচিত। তো कोशिश करते हैं हम राजाई पद पाए, परंतु अगर खिसक पड़ते तो प्रजा में अच्छा पद पाने का पुरुषार्थ करना चाहिए। বাবা বলছেন চেষ্টা তো করছে যে রাজপদ পাই আমি, রাজা হই, কিন্তু যদি বাই চান্স বাবা বলছেন নাও হয়, তো প্রজাদের মধ্যেও যদি চলে যায় তাহলে ভালো প্রজাদের মধ্যেও সাহুকার প্রজা হওয়ার জন্য পুরুষার্থ করা উচিত। তো ভাবি তো উচ্চ পদ হুয়া না। তো বাবা বলছেন এই সাহুকার প্রজাও কিন্তু উঁচু পদ। তো ইহা रहने वालों से बाहर रहने वाले बहुत ऊंचा पद पा सकते हैं। তো বাবা বলছেন সেন্টারে থেকে যারা থাকে তাদের থেকেও যারা বাইরে রয়েছে তারা কিন্তু অনেক উঁচু পদ পেতে পারে, যারা ভালো করে পড়াশোনা করছে। সারা মাদার পুরুষার্থ পড়ে, তো সব কিছু পুরুষার্থের ওপর নির্ভর করছে। পুরুষার্থ কবি ছিপ নেই सकता। বাবা বলছেন পুরুষার্থ কিন্তু কখনো লুকিয়ে থাকতে পারবে না, যে ভালো পুরুষার্থ করবে তাকে বাবা অবশ্যই সেবাতে নিযুক্ত করবেন। প্রজা মে जो बड़ा साहूकार बनेगा वह भी छिप नहीं रहेगा। বাবা বলছেন আর প্রজাদের মধ্যে যে সাহুকার হবে তারাও কিন্তু এই এখন লুকিয়ে থাকতে পারবে না, অর্থাৎ কি তাদের বাবা অবশ্যই সেবাতে প্রত্যক্ষ করবেন। ऐसे नहीं कि बाहर वालों को कोई कम पद मिलता है। বাবা বলছেন এরকম নয় যে যারা সেন্টারে থাকে তারা উঁচু পদ পাবে বা যারা ঘর গৃহস্থতে রয়েছে তারা কম পদ পাবে। বাবা বলছেন তা নয়, কারণ এখানে পুরুষার্থের ওপর সব কিছু নির্ভর করছে। पिछड़ी में राजाई पद पाना अच्छा বা প্রজা में शुरू से लेकर उच्च पद पाना अच्छा। তো বাবা বলছেন অন্তিমে গিয়ে রাজপদ পেলে, প্রথমে গিয়ে দাসদাসী বা কিছু, পরে গিয়ে রাজপদ পেলে বা প্রজাদের মধ্যে শুরু থেকে উঁচু পদ পেলে, তো সেটা তো ভালো। তো গৃহস্থ ব্যবহার में रहने वालों को इतने माया के तूफान नहीं आते। বা বলছেন যারা গৃহস্থ ব্যবহারে রয়েছে তাদের কিন্তু এত মায়ার তুফান আসে না। ইহা वालों को तूफान बहुत आते। আর যারা সেন্টারে রয়েছে বা বলছেন তাদের তো অনেক মায়ার তুফান এসে যায়, যেহেতু ভাই বোনেরা এক জায়গায় থাকে, নানা রকম বা বলছেন মায়ার তুফান এসে যায়, সব রকম কাম ক্রোধ লোভ মোহ অহংকার তাদের মধ্যেও আসতে পারে। তো हिम्मत करते हैं हम शिव बाबा की शरण में बैठे हैं, परंतु संग दोष में पड़ते नहीं हैं। पिछड़ी में सब मालूम पड़ जाता है, साक्षात्कार होगा कौन क्या पद पाएंगे। नंबर वार पढ़ते हैं ना, कोई तो सेंटर्स को आप ही चलाते हैं। তো বাবা বলছেন হিম্মত তো রাখে যে শিব বাবার স্মরণে রয়েছে, কিন্তু বাবা বলছেন সঙ্গদোষে এসে তারা পড়াশোনা করে না, তো পরে তারা সব কিছু জানতে পারবে, সাক্ষাৎকার হবে যে কে কী পদ পাবে। তো নাম্বার অনুযায়ী যেহেতু সবাই পড়াশোনা করছে, তো এই জন্য পদও সেই অনুযায়ী হবে। তো বাবা বলছেন কেউ তো সেন্টারকে নিজেই চালাতে থাকে, সেন্টার খুলে নিজেই সেন্টার চালাতে থাকে। কাহা তো সেন্টার চালানে वाले से भी पढ़ने वाले तीखे हो जाते। আবার কোথাও যারা সেন্টার চালাচ্ছে তার থেকে যারা পড়াশোনা করে সেন্টারে স্টুডেন্ট, তারা অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। তো সারা পুরুষার্থ পারে, তো সব কিছু
পুরুষার্থের ওপর নির্ভর করছে। তো ऐसे नहीं कि माया के तूफान आते हैं, বা বলছেন এরকম নয় যে মায়ার তুফান আসে, বা বলছেন না আপনি চলন ঠিক নেই হ্যাঁ, শ্রীমত পর নেই চলতে, বা বলছেন মায়ার তুফান নয়, এটা মায়া তো, বা বলছেন অজুহাত দিয়ে দাও, বাকি তোমাদের নিজেদেরই চাল চলন ঠিক থাকে না, শ্রীমতে চলো না, তাই বা বলছেন মায়া ঘুষি মেরে দেয়। আসলে মায়া নয়, তোমার নিজেরই দুর্বলতা। तो लौकिक में भी ऐसा होता है। तो लौकिक दुनिया तो एरकम होते থাকে। टीचर व माँ बाप की मत पर नहीं चलते। तुम तो ऐसे बाप के बच्चे बने हो जिनको कोई बाप ही नहीं। तो वहाँ तो बाहर में बहुत जाना पड़ता है। বা বলছেন বাচ্চারা টিচার বা মা বাবার মতে চলে না। লৌকিক দুনিয়াতেও অনেক বাচ্চারা আছে, কিন্তু বা বলছেন এখানে তো তোমরা এমন বাবার সন্তান হয়েছো যে যার কোনো বাবা নেই, মানে শিব বাবার তো আর কোনো বাবা নেই, শিব বাবাই শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। তো ওহা তো বাহার মেয়ে বহুত জানা পারতে, বা বলছেন এইখানে তো বাইরে অনেক যেতে হয় তোমাদের। कोई बच्चे संगदोष में फंस पड़ते तो नापास हो जाते, और কোনো বাচ্চারা সঙ্গদোষে পড়ে ফেল হয়ে যায়। ऐसे क्यों कहेंगे माया के तूफान आते हैं, ये अपनी मूर्खता है। डायरेक्शन पर नहीं चलते हैं, ऐसी चलन से नापास हो जाते। বা বলছেন এরকম কেন বলে, যে বলে দাও যে মায়ার তুফান আসে, বলছেন এটা তো নিজের মূর্খতা, বা যে মায়ার অজুহাত দিয়ে দাও, বাকি ক্ষতিকার হবে। তো ডাইরেকশানে না চললে, বাবার শ্রীমতে না চললে, বাবা বলছেন এমন চাল চলন হয় যে ফেল হয়ে যায়। তো बहुतों को लालच रहती है, कोई में क्रोध, कोई में चोरी की आदत, আখরিন মে মালুম তো পর যাতা হে। বা বলছেন কারোর মধ্যে লোভের সংস্কার থাকে, কারোর মধ্যে ক্রোধ, আবার কারোর মধ্যে চুরি করারও স্বভাব থাকে। ব্রাহ্মণ বাচ্চাদের কথা বলছেন বাবা। তো সব কিছু শেষে তো জানা যাবে, সাক্ষাৎকার হবে যে এই কারণে আমি এই পদ পেয়েছি। ফলানে ফলানে ऐसी চলনকে কারণ চলে গেয়ে। তো অনেকে এই চাল চলনের জন্য চলেও গেছে, নানা রকম এই ধরনের চাল চলনের জন্য। সমঝা যাতা হে শূদ্রকুলকে বন গয়ে। তো বোঝা যায় বাবাকে ছেড়ে চলে যাওয়া মানে কি, আবার শূদ্রকুলেই চলে যাবে, আর কোথায় যাবে। তো উনকো ফির ব্রাহ্মণ নেই কহেঙ্গে। তো যারা শূদ্রকুলে চলে যাবে তাদের তো আর ব্রাহ্মণ বলা যাবে না, কারণ দুটো জন্ম তো আর একসাথে জীবনযাপন করা যায় না। ফির জাকার শূদ্র বান গায়ে। তো পড়াই ছোড় দি, তো আবার গিয়ে শূদ্র হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। থোড়া ভি জ্ঞান শোনা তো প্রজা মে আ যায়েঙ্গে, বড়া ঝাড়ে। কিন্তু একটুও জ্ঞান শুনলে বা বলছেন প্রজাতে তারা এসেই যায়, এই জন্য প্রজাদের মধ্যেও বা বলছেন না ভ্যারাইটি পদ হবে। তো ঝাড় তো অনেক বড়, কাহা সে নিকাল আয়েঙ্গে। বলছেন অনেক জায়গা থেকে এখন এই দেবী দেবতা কুলের আত্মারা সব বেরিয়ে আসবে। বহুত আয়েঙ্গে তো সব ওয়ান্ডার খায়েঙ্গে। বলছেন এত বেরিয়ে আসবে, কারণ 33 কোটি বাচ্চা, সত্য তেতা, টোটাল 33 কোটি বাচ্চা আসবে। তো এখন 1 কোটিও হয়নি, তাই বা বলছেন এত বেরিয়ে আসবে যে সব তখন আশ্চর্য হয়ে যাবে। ওর ধর্ম বালে ভি মুক্তি কা বর্ষা তো লে সকতে হ্যাঁ না। তো অন্যান্য ধর্মেরও যারা রয়েছে তারাও তো মুক্তির উত্তরাধিকার তো সবাই নিতে আসবে, তাই না, কারণ দুনিয়াতে যত আত্মা আছে সবাই মুক্তির উত্তরাধিকার সবাই পাবে, যেহেতু সবাই ভগবানকে স্মরণ করেছে মুক্তি পাওয়ার জন্য। এই জন্য মুক্তিতে তো সবাই যাবে, আর সবাইকে মুক্তির উত্তরাধিকার নিতে আসতে হবে। বাকি জীবন মুক্তিতে এই 33 কোটি, মানে স্বর্গে আর কি। तो यहाँ कोई भी आ सकते हैं, अपने घराने में ऊंच पद पाना होगा तो वह भी आकर लक्ष्य लेकर जाएंगे। বা বলছেন এখানে তো যে কেউ আসতে পারে, সমস্ত আত্মাদের যেহেতু এটা আধ্যাত্মিক জ্ঞান, সবাই আসতে পারে, সে এই দুনিয়াতে যেই ধর্মেরই হোক না কেন। বা হচ্ছে নিজেদের ঘরানাতে উঁচু পদ তো পেতে হবে সবাইকে, এই জন্য এখানে এসে তারা তাদের লক্ষ্য নিয়ে যাবে। অর্থাৎ এই দুনিয়াতে যেই ঘরানার রয়েছে, যেই ধর্মের, তারাও আসবে, এসে এই জ্ঞান নিয়ে যাবে, বাবার থেকে এই জ্ঞান শুনে তারা তাদের শিষ্যদের কাছে কিন্তু এই জ্ঞানই শোনাবে। তো তারা তাদের ঘরানাতে আবার দাপর থেকে আসবে, দাপর বা কলিতে, তো তাদের লক্ষ্য নিয়ে যাবে এখানে এসে, বাবার কাছে এসে। তো বাবা নে তুমকো সাক্ষাৎকার করায়া থাকি ওয়াভি আকার লক্ষ্য লেকার যাতে। তো বাবা সাক্ষাৎকার করেছেন যে তারাও এসে এখানে এসে লক্ষ্য নিয়ে যাবে। মানে লক্ষ্য মানে কি, যে সবাই কি মুক্তি চেয়েছে, তো তারা এসে এই জ্ঞান শুনে তাদের ধর্মে গিয়ে আবার এই জ্ঞানটা শোনাবে। ऐसे नहीं कि यहाँ रहकर ही लक्ष्य में रह सकेंगे, এরকম না যে এখানে থেকেই তাদের লক্ষ্যে থাকতে পারবে। তো তারা এসে এই জ্ঞান শুনে তাদের লক্ষ্য নিয়ে তারা আবার তাদের ধর্মে গিয়ে ওই জ্ঞান শোনাবে। তো कोई भी धर्म वाला लक्ष्य ले सकता है, तो लक्ष्य मिलता है बाप को याद करो।
তো বাবা বলছেন যে কোনো ধর্মেরই কেউ আসুক না কেন এসে এখানে লক্ষ্য নিয়ে যেতে পারি। তো লক্ষ্য কি? এখানের লক্ষ্য কি? এক, বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো শান্তিধাম কো ইয়াদ করো তো আপনি ধর্মে উঁচ পদ পা লেঙ্গে। বাবা বলছেন শান্তিধামকে স্মরণ করো তো নিজের ধর্মে উঁচু পদ তুমি পেয়ে যাবে। অর্থাৎ যেরকম দাপর থেকে যে যে নানা ধর্ম আসবে, হ্যাঁ, নানা যে এই ইসলাম, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আরও যা যা ধর্ম আছে, ভ্যারাইটি অনেক ধর্ম তো এই দুনিয়াতে এখন। তো যে যেই ধর্মের সেই ধর্মের গুরু যারা আর কি, তো সেই আত্মারাও এখন যেখানেই রয়েছে, যেই নামরূপেই রয়েছে না কেন, তারাও কিন্তু আসবে। কারণ মুক্তি তো সবাইকেই পেতে হবে, তো তারাও এখানে আসবে। তারাও এই লক্ষ্য নিয়ে যাবে যে এখন বাবাকে স্মরণ করো, পরমাত্মাকে স্মরণ করো। তো তারা এই লক্ষ্যটা নিয়ে গিয়ে তাদের ধর্মের আত্মাদের কাছে এই জ্ঞানটাই শোনাবে। তো যে আর ওই ধর্মাত্মারা যারা গুরু, তো তারা এসে যেহেতু বাবার থেকে সেই জ্ঞানটা নিয়ে যাবে যে পরমাত্মাকে স্মরণ করো, এই জ্ঞানটা নিয়ে গিয়ে তারা যেহেতু তাদের ধর্মের সবাইকে শোনাবে, তো দাপর থেকে তারা ওই ধর্মেরই আবার উঁচু পদ পেয়ে যাবে। এই জন্য তো বাবা বলছেন तो शांतिधाम को याद करो और अपने धर्म में ऊंच पद पा लेंगे। तो उनको जीवन मुक्ति तो मिलनी नहीं है, ना वह आएंगे। तो तारा तो और जीवन मुक्ति पाবে না, তো এই জন্য তারা স্বর্গে আসতে পারবে না, তারা দাপর কলিতেই আসবে। আবার এখানকার যারা ধর্মাত্মারা রয়েছেন দাপর কলির, তারা কিন্তু এসে শুধু এইটুখানি জ্ঞান নেবে, পরমাত্মাকে স্মরণ করো করে তাদের যেহেতু শিষ্যদের কাছে গিয়ে এই জ্ঞানটা শোনাবে, যে এই জন্য শিষ্যরা তাদেরকেই আবার গুরু বলে মনে করবে। যেহেতু সেই গুরুরাই বাবার থেকে এই জ্ঞানটা নিয়ে তাদের শিষ্যদের মুক্তি দিচ্ছেন, এই জন্য ওই শিষ্যরা কিন্তু দাপর থেকে আবার তাকেই স্মরণ করবে, কিন্তু তারা স্বর্গে আসতে পারবে না। তাই বাবা বলছেন তো দিল লাগে কি নেই, তো তাদের তো তারা স্বর্গে আসতে পারবে না, তাদের বাবা বলছেন মন লাগবে না। কেন কি? যাদের আত্মার মধ্যে পার্ট নেই, সত্য তেতার পার্ট, যেমন আমাদের যারা বাবার কাছে পড়াশোনা করছে দেবী দেবতাকুলের, তাদের আত্মার মধ্যে তো এই সত্যযুগের পার্ট রয়েছে রেকর্ড করা, তো তাদের আসতেই হবে সত্য তেতার আত্মারা। কিন্তু যারা দাপরকলির আত্মা, তাদের মন লাগবে না, কারণ তারা তো সত্যতেতার আত্মা নয়, তো সত্যতেতার পার্ট নেই, তাদের রেকর্ড নেই। তো সচ্চি দিল উনো কি লাগতি হে जो यहाँ के है। তো বাবা বলছেন মন দিয়ে তারাই করবে, তাদেরই এখানে মন লাগবে যারা এই দেবী দেবতাকুলের। पिछाड़ी में आत्माएं अपने बाप को तो जान जाए, तो बहुत सेंटर्स पर ऐसे भी है। বাবা বলছেন যে অন্তিমে এসে সমস্ত আত্মারা আসবে, তাদের বাবাকে তো জানতেই হবে, তাই না? আত্মার পিতা পরমাত্মাকে তো জানবেই, আর যেহেতু ওই বাবার পরিচয়টা পাবে আর শান্তিধামকে স্মরণ করবে, এই জন্য তারা মুক্তিতেই আসবে। तो पिछड़ी में आत्माएं अपने बाप को तो जान जाए, तो बहुत सेंटर्स पर ऐसे भी है जिनका पढ़ाई पर अटेंशन नहीं है। तो बाबा বলছেন অনেক সেন্টারে আবার এরকম বাচ্চাও রয়েছে যাদের এই পড়াশোনাতে কোনো অ্যাটেনশন নেই, তো সমঝা যাতা है उच्च पद नहीं पा सकेंगे। তো সেন্টারে যারা ভালো পড়াশোনা করছে না, বাবা বলছেন তারা উঁচু পদ পেতে পারবে না। নিশ্চয় হো তো ये नहीं कह सकते कि फुर्सत नहीं है। বাবা বলছেন নিশ্চয় থাকে না, এই জন্য নিশ্চয় নেই বলে বাবা বলছেন যে এটা বলতে পারে না যে আমার সময় নেই। তো পরন্তু তকদির মে নেই হ্যাঁ তো कहते हैं फुर्सत नहीं है ये काम है, কিন্তু ভাগ্যতে নেই। বাবা বলছেন ভাগ্যে থাকে না বলেই তারা বলে কি যে আমার সময় নেই বা আমার এই কাজ রয়েছে, আমি সময় পাচ্ছি না, আসলে ভাগ্যে নেই। তো তকদির মে হোগা তো দিন রাত পুরুষার্থ করনে লগ পড়েঙ্গে। আর বাবা বলছেন যার ভাগ্যে থাকবে সে দিন রাত পুরুষার্থ করতে লেগে যাবে। চলতে চলতে সঙ্গ মে ভি, এবার চেক করা উচিত কারা কীরকম পুরুষার্থ করছে, সেই অনুযায়ী পথ বাবা বলে দিচ্ছেন আজকে পুরো ক্লিয়ার। তো চলতে চলতে সঙ্গ মে ভি খারাপ হয়ে পড়তে, তো চলতে চলতে তারা জ্ঞানে অনেক সময় আবার সঙ্গদোষে পড়ে খারাপ হয়ে যায়, তাই না? সঙ্গদোষে রোজ কী দরকার, অনেক সময় সঙ্গদোষে পড়লে এরকম কেউ বলে দেয় যে একদিন না গেলে কি হয়, তো আজকে একটু অন্য জায়গায় চলে যাই বা এরকম ধরনের, তো একদিন না শুনলে কি হয়, একদিন না উঠলে কি হয়, তো উসকো গৃহচারী ভি কহ সকতে। বাবা বলছেন যারা সঙ্গদোষে পড়ে খারাপ হয়ে যায়, বাবা বলছেন তখন
তাদের ক্ষেত্রেই বলা হয় গ্রহের দশা লেগে যায় না, শনির দশা, রাহুর দশা, তো আসলে বাবা বলছেন এটাই। তো বৃহস্পতি কি দশা বদল কর মঙ্গল কি দশা হো পড়তি है, বাবা বলছেন বৃহস্পতির দশা বদলে তখন মঙ্গলের দশা বাবা বলছেন। তো বৃহস্পতির দশা মানে কি, বৃহস্পতি মানে গুরুকে বলে না, গুরু বৃহস্পতি আসলে তারা এই যে যারা বাবার প্রভাবে রয়েছে এখন, বৃহস্পতির দশা মানে কি, বৃহস্পতির প্রভাবে রয়েছে মানে এখন আমরা গুরুর প্রভাবে রয়েছি, সেখান থেকে মঙ্গলের প্রভাবে এসে যায়। তাই বাবা বলছেন সঙ্গদোষে যারা পড়ে তো শায়দ আগে চলকার উতার যায়, বা বলছেন হতে পারে সামনে গিয়ে আবার তাদের ছেড়ে যাবে এই মঙ্গলের দশা। कोई के लिए बाबा कहते हैं राहु की दशा बैठी है भगवान का भी नहीं मानते हैं, বাবা বলছেন কারো কারোর জন্য আবার বাবা কি বলেন রাহুর দশা, অর্থাৎ যাদের রাহুর দশা মানে কি করে বোঝা যাবে, তারা ভগবানের কথাও শোনে না, তাই বাবা বলছেন বুঝতে হবে তার রাহুর দশা লেগেছে। तो समझते हैं ये ब्रह्मा कहते हैं, बच्चों को ये नहीं पता पड़ता है कि कौन है जो डायरेक्शन देते हैं। তো কি মনে করে না যে ব্রহ্মা বলছেন, ব্রহ্মা বাবা বলছেন এই কথা, কিন্তু বাচ্চারা এটাও বুঝতে পারে না যে ডাইরেকশন কে দিচ্ছেন, আসলে তো শিব বাবা দিচ্ছেন ব্রহ্মা বাবার মুখের দ্বারা। তো দেহবিমান होने के कारण साकार के लिए समझ लेते, বা বলছেন দেহ বিমানে থাকার কারণে ভেবে নেয় ব্রহ্মা বাবার মত। তো দেহি অভিমানী हो तो समझे कि शिव बाबा जो भी कहते हैं वह हमें करना है, রেসপন্সিবিলিটি শিব বাবা পার হে। বাবা বলছেন যারা আত্মঅভিমানী থাকে, দেহি অভিমানী থাকে, অর্থাৎ কি যে নিজেকেও আত্মা মনে করে আর সবাইকে আত্মা মনে করে চলে, আত্মারূপী ভাই, তো তারা বুঝতে পারে যে এই মত তো শিব বাবা দিচ্ছেন আর সমস্ত দায়িত্বকার শিব বাবার উপরে। तो शिव बाबा की मत पर तो चलना चाहिए ना, तो देह विमान में आने से शिव बाबा को भूल जाते हैं, फिर शिव बाबा रिस्पॉन्सिबल नहीं रह सकता। বাবা বলছেন শিব বাবার মতে তো চলা উচিত বাচ্চাদেরকে, তো যারা দেহ বিমানে এসে যায় তো তারা শিব বাবাকে ভুলে যায়। তো শিব বাবাকে ভুলে যাওয়ার পর যদি শিব বাবার শ্রীমতে না চলে তখন বাবা বলছেন শিব বাবার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না, অর্থাৎ যারা দেহ বিমানে এসে নিজের মন মতে চলবে বা পরমতে চলবে তাদের দায়িত্ব কিন্তু তাদের নিজের, বাবার দায়িত্ব নয়, এটা বাবা বলছেন। উনকা অর্ডার তো সির পর ধারণ করা চাইয়ে, বাবা অর্ডার, বাবা বলছেন বাবা যা কিছু অর্ডার করছেন, নির্দেশ দিচ্ছেন বাচ্চাদের, সেটা আমাদের শিরোধার্য হওয়া উচিত, মানে বাবা বলছেন মানে এটা আমাকে করতেই হবে। পরন্তু সমঝতে নেই কি কোন সমঝাতে, কিন্তু এটা বুঝতে পারে না যে কে বলছেন আমাদের, কার শ্রীমত, স্বয়ং ভগবান যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, যিনি দুনিয়ার রচয়িতা, নতুন দুনিয়ার স্বর্গের রচয়িতা, সেই ভগবান আমাদের ডিরেকশন দিচ্ছেন, যাকে পাওয়ার জন্য আমি 2500 বছর অপেক্ষা করেছি। তো এটা না বোঝার কারণে বাবা বলছেন বাচ্চারা ধারণ করতে পারে না, ভুল করে ফেলে। तो देही अभिमानी हो तो समझे कि शिव बाबा जो भी कहते हैं वह हमें करना है, तो शिव बाबा की मत पर तो चलना चाहिए ना, तो सभी और तो कोई ऑर्डर नहीं करते, सिर्फ बाप कहते मैं तुमको श्रीमत देता हूँ। तो बाबा বলছেন বাবা এখন কি বলছেন, বাচ্চারা আমি তোমাদের শ্রীমত দিচ্ছি, एक तो मुझे याद करो और जो ज्ञान मैं सुनाता हूँ वह धारण करो और कराओ। তো বাবা এখন বলছে বাচ্চারা আমি তোমাদের যে মত দিচ্ছি সেটা তুমি নিজেও ধারণ করো আর অন্যদেরকেও করাও, এখন বাস এই ধান্দা করো, তো এই ব্যবসাটা করো এখন তোমরা, তো নিজেও এই জ্ঞানকে ধারণ করে অন্যদেরকেও করাও, এই জ্ঞান রত্নকে নিজেও ধারণ করো আর অন্যদেরকেও এই জ্ঞান রত্ন ধারণ করাও, তাহলেই তোমাদের ভালো কামাই হয়ে যাবে 84 জন্মের। তো আচ্ছা বাবা जो हुक्म तो राजाओं के आगे जो रहते हैं वह ऐसे कहते हैं जो हुक्म। তো বাবা বলছেন যেরকম রাজাদের কাছে যারা থাকে, রাজারা যা বলে তো তারা বলে থাকে না জো হুকুম মানে কি জো আজ্ঞা, তো তেমনি বাবা বলছেন তোমাদেরও তো এরকম বলা উচিত যে বাবা বলছেন মানে এটা আমাকে এখন করতে হবে, তাতে বাবা বলছেন তোমাদেরই মঙ্গল। তো বাবা রাজায় হুকুম করতে হে, ইয়ে শিব বাবা কা হুকুম হয়, তো যেমন এই দুনিয়াতে রাজা হুকুম করে তো এইটাও বাবা বলছেন এখানেও শিব বাবা হুকুম দিচ্ছেন তোমাদের, ঘড়ি ঘড়ি कहना चाहिए जो हुकुम शिव बाबा, যেমন আমাদের মামা বলতেন না জি বাবা, हाँ जी बाबा, तो बाबा ने कहा और मामा ने किया। তো বাবা বলছেন যে তোমাদের প্রতি মুহূর্তে প্রতি কথায় বাবার বলা উচিত জো হুকুম শিব বাবা, তো তুমকো খুশি ভি রহেগি, তাহলে তোমরা খুশিও থাকবে, কারণ বাবার শ্রীমতে যারা চলবে বাবা বলছেন তার দায়িত্ব বাবার হয়ে যায়, তার চিন্তা, বাবা কি বলেন বাচ্চারা তুমি খালি বাবার শ্রীমতে চলো, বাকি তুমি কোনো চিন্তা করো না, তোমার চিন্তা বাবা করবেন। তো
समझेंगे शिव बाबा हुक्म देते हैं, याद रहेगी शिव बाबा की तो बुद्धि का ताला खुल जाएगा। तो शिव बाबा कहते हैं ये प्रैक्टिस पड़ जानी चाहिए तो बेड़ा पार हो যায়। বাবা বলছেন যে শিব বাবা তো বুদ্ধির তালা খুলে দিয়েছে, তো যদি এটা স্মরণে থাকে তাহলে কি হয়, প্র্যাকটিস তো চাই তোমাদের। যদি প্র্যাকটিস থাকে যে শিব বাবা আমার বুদ্ধির তালা খুলে দিয়েছেন আর বাবা বলছেন মানে এই শ্রীমতে চলতে হবে, তাহলে তোমাদের তরি পার হয়ে যাবে। পরন্তু এই ডিফিকাল্টি কিন্তু বলছেন এটাই কঠিন হয়ে যায় বাচ্চাদের কাছে, ঘড়ি ঘড়ি ভুল যাতে, কিন্তু ভুলে যায় বাচ্চারা যে বাবা বলেছেন মানে এটা যে করতে হবে। तो ऐसे क्यों कहना चाहिए कि माया भुलाती है, हम भूल जाते इसलिए उल्टे काम होते रहते। বাবা বলছেন মায়া ভুলিয়ে দেয়, এটা তোমাদের বলা উচিত নয়, তোমরা ভুলে যাও, এই জন্যই উল্টো কাজ করতে থাকো শ্রীমতের বাইরে। बहुत बच्चियाँ है, ज्ञान तो बहुत अच्छा देती है परंतु योग नहीं जिससे विकर्म विनाश हो। ऐसे बहुत अच्छे अच्छे बच्चे हैं, योग बिल्कुल नहीं है, चलन से समझा जाता है, योग में नहीं रहते हैं फिर पाप रह जाते हैं जो भोगने पड़ते हैं। বাবা বলছেন বহুত অনেক বাচ্চারা রয়েছে যারা জ্ঞান তো খুব ভালো, জ্ঞানে তো খুব ভালো কিন্তু যোগ ভালো নেই, অথচ 4টি সাবজেক্টেই তো ভালো হতে হবে, জ্ঞান যোগ ধারণা সেবাতে, কিন্তু জ্ঞানের সাবজেক্টে তো খুব ভালো বাবা বলছেন, কিন্তু যোগ নেই মানে কি, বাবা শ্রীমতে চলছে না, এই জন্য বিকর্ম বিনাশ হয় না, কোনো না কোনো বিকার থেকে যায়। তাই বাবা বলছেন এরকম অনেক বাচ্চারা, ভালো ভালো বাচ্চারা রয়েছে যে একদম যোগ নেই, মানে বাবা শ্রীমতে চলে না, তারা জ্ঞান বুঝে গেছে। तो चलन से समझा जाता है, बाबा তাদের চাল চলন দেখে বোঝা যায় যে योग में नहीं रहते फिर পাপ রয়ে যাতে। বাবা বলছেন তো যোগে থাকে না বলে পাপ থেকে যায়, এই জন্য সেটা তো ভোগ করতেই হয়। इसमें तूफान की तो बात ही नहीं, समझो ये मेरी भूल है, मैं শ্রীমত पर चलता नहीं हूँ। বাবা বলছেন যে তো আমি শ্রীমতে চলছি না, এটা আমারই ভুল, এটা তোমাদের বুঝতে হবে। यहाँ तुम आए हो राजयोग सीखने, प्रजा योग नहीं सिखाया जाता। বাবা বলছেন বাচ্চারা তোমরা রাজযোগ শিখতে এসেছো, রাজা হওয়ার যোগ শেখাচ্ছেন বাবা, প্রজা যোগ নয়, প্রজা হওয়ার জন্য ওইখানে যোগ শিখছো না তোমরা। তো মাত পিতা তো হ্যাঁ হি হ্যাঁ, তো মাত পিতা তো রয়েছেন এখানে, উनको ফলো করো তো তুম ভি গদ্দি নসীন বানেঙ্গে। বাবা বলছেন যদি মাত পিতাকে ফলো করো তাহলে তোমরাও এই গদিতে বসতে পারো। তো ইনকা তো সার্টেন হয় না, বাবা বলছেন এই যেমন ব্রহ্মা বাবা, বাবা বলছেন কি ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে, তো ব্রহ্মা বাবার তো গদি তো নিশ্চিত হয়ে গেছে, তো তোমাদের ফলো করা উচিত, তাহলে তোমাদেরও গদি নিশ্চিত হতে পারে। তো ইয়ে ভি লক্ষ্মী নারায়ণ বানতে হে তো ফলো মাদার ফাদার, তাহলে বাবা বলছেন এনারা তো লক্ষ্মী নারায়ণ হচ্ছেন বাবা মাম্মা, তো এনাদেরকে ফলো করা উচিত। और धर्म वाले মাদার ফাদার কো ফলো নেহি করতে। বাবা বলছেন অন্য ধর্মের কেউ তো মা বাবাকে ফলো করে না, वह तो फादर को ही मानते हैं, তারা শুধু ফাদারকে মানে, গড ফাদার বলে থাকে না এই দুনিয়াতে অন্য অন্য ধর্মে, তারা শুধু ফাদারকে মানে, কিন্তু বাবা বলছেন তোমাদের মা বাবা দুজনকে ফলো করতে হবে। ইহা তো দোনো হ্যাঁ, গড তো হ্যাঁ ক্রিয়েটার, তো গড হচ্ছেন ভগবান হচ্ছেন রচয়িতা, মাদার কাফির গুপ্ত রাজে, আর মায়ের তো তারপরে গুপ্তরাজ, মানে আমাদের এখানে তাহলে বাবা হচ্ছেন শিব বাবা, আর মাদার মানে এই ব্রহ্মা মানে বড় মা। তো মা বাপ পড়াতে রহতে, তো মা বাবা পড়াচ্ছেন, তাহলে আমরা কাকে ফলো করবো, এক শিব বাবাকে, বাবার মতো নিরাকারী হতে হবে, অশরীরী স্থিতিতে টিকতে হবে, বীজরূপ স্থিতিতে, আর ব্রহ্মা বাবাকেও ফলো করতে হবে, ব্রহ্মা মানে বড় মা, তো এই মাকে ফলো করতে হবে আমাদের, ব্রহ্মা বাবা যেইভাবে করেছেন সেইভাবে আমাদের করা উচিত। তো সমঝাতে ऐसे नहीं, समझाते हैं ऐसे नहीं करो ये करो, तो बाबा तो এইভাবে বোঝাচ্ছেন যে বাচ্চারা এটা করো না এইভাবে করো। তো टीचर कोई भी सज़ा देंगे तो स्कूल के बीच में देंगे ना, ऐसे थोड़ी बच्चा कहेगा कि मेरी इज्जत लेते हो। तो बाप 5-6 बच्चों के आगे थप्पड़ मारेगा, तो ऐसे बच्चा थोड़ी कहेगा कि 5-6 के आगे क्यों लगाया, नहीं, यहाँ तो बच्चों को शिक्षा दी जाती है, फिर भी नहीं चल सकते तो अच्छा गृहस्थ व्यवहार में रहते फिर पुरुषार्थ करो। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা যদি কেউ টিচারের কথা না শোনে, তখন টিচাররা তাদেরকে অনেক সময় থাপ্পড় লাগিয়ে দেয়, এই লৌকিক দুনিয়ার কথা বলা হচ্ছে, তখন কি ওই স্টুডেন্টরা বলে যে কেন এতজনের সামনে আমাকে আপনি মারলেন। তো এখানে বাবা বলছেন যে তো এখানে তো বাচ্চাদের তো বাবা শিক্ষা দিচ্ছেন,
তাহলে তোমাদের এখন সেই অনুযায়ী চলতে হবে, না হলে বাবা বলছেন ঘর গৃহস্থতে থেকে পুরুষার্থ করো ভালো করে। अगर यहाँ बैठे डिससार्विस की तो जो कुछ भी थोड़ा होगा वह भी खत्म हो जाएगा। বাবা বলছেন এখানে থেকে যদি একটু ডিসসার্ভিস করে ফেলো তুমি বাবার কাছে থেকে, তাহলে যেইটুখানি জমা করবে সেটাও সমাপ্ত হয়ে যাবে ডিসসার্ভিস করে দিলে। नहीं पढ़ना है तो छोड़ दो। বাবা বলছেন না পড়াশোনা করলে ছেড়ে দাও। बस हम चल नहीं सकते। গ্লানি কিউ করনি চাইয়ে। বাবা যে না পড়াশোনা করতে পারলে ছেড়ে দাও, কিন্তু গ্লানি করো না বাবার, তাহলে আরও পাপ চড়ে যায় ভগবানের পাল্লা নিয়ে ভগবানের নিন্দা করে ফেললে। তো ঢের বাচ্চে হে কই পড়েঙ্গে কই ছোড় দেঙ্গে। তো বাবা বলছেন অনেক বাচ্চা রয়েছে, কেউ তো পড়াশোনা করছে আবার কেউ কেউ ছেড়েও দেয়। তো হর এক কো আপনি পড়াই সে মস্ত রহনা চাইয়ে। বাবা বলছেন এই পড়াশোনা করে তোমাদের অনেক খুশি থাকা উচিত। तो बाप कहते हैं एक दो से সেবা মত লো, कोई अहंकार नहीं आना चाहिए। তো বাবা এখন বলছেন বাচ্চারা কারো সেবা নিও না তোমরা, অর্থাৎ কি যে আমার এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও, যতক্ষণ পারা যায় বাবা বলছেন নিজের কাজ নিজে করতে হবে, নাহলে কিন্তু তোমাকে আবার সেই সেবা গিয়ে রিটার্ন করতে হবে পরের জন্মে। তো বাবা বলছেন হ্যাঁ, বাবা বলছেন এটা বলেছেন যে যে একদম অপারক কোনো অসুস্থতার কারণে পাচ্ছে না সেটা আলাদা কথা, বাকি বাবা বলছেন কারো সেবা তোমরা নিও না, বাকি কোনো অহংকারও আসা উচিত নয়। কী করে বোঝা যাবে অহংকার এসেছে? যদি রাগ হয়, রাগ হচ্ছে মানেই বুঝতে হবে আমার অহংকার থেকে এই রাগটা আসলো, তো দেহাভিমান থেকে এসেছে, দেহাভিমান বা রাগ। তো দুসরে সে সেবা লেনা ইয়ে ভি দেহ অহংকার হে। বলছেন অন্যের থেকে সেবা নেওয়া মানে এটাও দেহের অহংকার, যে আমি এখন এই পজিশানে রয়েছি, আমি এত করছি, আমার এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও। বাবা বলছেন না, এটা দেহ অহংকার। বাবাকেও সমঝানা তো পারে না, বাবাকে তো বোঝাতে হয়। নেই তো जब ट्रिब्यूनल बैठेगी तब कहेंगे हमको पता थोड़ी था कायदे कानून का, इसलिए बाप समझा देते हैं, फिर साक्षात्कार कराए সাজা देंगे। বাবা বলছেন যখন বিচার সভা বসবে অন্তিমে, তখন যাতে বাবাকে না বলে যে আমি তো এত কায়দা কানুন জানতাম না, এই জন্য বাবা বলছেন আগেই বলে দিচ্ছেন, বাবা আগেই বুঝিয়ে দিচ্ছেন, সাক্ষাৎকার করিয়ে দিচ্ছেন, মানে আগেই জানিয়ে দিচ্ছেন যে বাচ্চারা এগুলো করো না তোমরা। তো বিগার প্রুফ সাজা থোড়ি মিল सकती है। বাবা বলছেন কারণ অন্তিমে সাজা পাওয়ার আগে সব কিছু সে সাক্ষাৎকার করবে যে আমার দ্বারা কোন কোন ভুল হয়েছে, তাই বাবা আগে থেকেই সাবধান করছেন। আচ্ছা সমঝাতে তো বহুত হে কল পেলে মুআফিক হর এক কি তকদির দেখি যাতি। তো বাবা তো আগের গল্পে যেরকম বুঝিয়েছেন এই গল্পেও সেই রকমই বোঝাচ্ছেন। তো तो कोई सर्विस कर अपनी जीवन हीरे जैसी बनाते हैं, कोई है जो तकदीर को लकीर লাগা দিতে। তো কেউ কেউ বাচ্চারা আছে যারা ভালো করে সার্ভিস করে সেবা করে হিরে তুল্য বানাচ্ছে জীবনকে, আবার কেউ কেউ নিজের ভাগ্যকে দাড়ি টেনে দিচ্ছে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप टीचर सदगुरु द्वारा जो शिक्षाएं मिलती है उन पर चलना है, माया को दोष न देकर अपनी कमियों की जांच कर उन्हें निकलना है। বাবা বলছেন বাপ টিচার আর সদ্গুরুর দ্বারা যা শিক্ষা পাচ্ছ তা সেই অনুযায়ী চলতে হবে, মায়াকে দোষ না দিয়ে বাবা বলছে নিজের কমজোরিকে চেক করো যে আমার মধ্যে কেন এই দুর্বলতাটা রয়েছে, কেন আমি এটা ত্যাগ করতে পারছি না, যে কোনো বিকার যেটা আমরা ত্যাগ করতে পারছি না কেন পারছি না, কোথায় যাচ্ছে মন বুদ্ধি বারবার। তো সেইটা আগে আমাদের একান্তে বসে দেখতে হবে আমার মন বুদ্ধি বেশিরভাগ টাইম কী চাইছে, কোন দিকে যাচ্ছে, তাহলে সেখান থেকে কি পাচ্ছে মন, কিছু তো পাচ্ছে তবেই তো সেই দিকে যাচ্ছে। তো সেটা আমার কাছে কতদিন থাকবে, তাই না? বাবা সাথ দেবে নাকি এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থ আমাকে অন্তিম অবধি সাথ দেবে, এগুলো নিজেকে বোঝাতে হবে বারবার, তবে গিয়ে আমাদের এই বিকারকে ত্যাগ করা যাবে। অহংকার কা ত্যাগ কর আপনি পড়াই মে মস্ত रहना है। বাবুছের অহংকারকে ত্যাগ করে নিজের পড়াশোনাতে মস্ত থাকতে হবে। কবি दूसरों से सेवा नहीं लेनी है, কারো থেকে সেবা নেওয়া উচিত নয়। সঙ্গ দোষ সে বহুত সম্ভাল করনি है। বাবুছেন সঙ্গদোষে কোনো রকম সঙ্গদোষে পড়বে না, খারাপ দেহভানে যারা থাকে বজ্ঞানী আত্মা। বাবা বলছেন নিজের পড়াশোনা নিয়ে জ্ঞান যোগ ধারণা সেবা এই নিয়ে তোমাদের ব্যস্ত থাকা উচিত। वरदान संकल्प के इशारों से सारी कारोबार चलाने वाले सदा लाइट के ताजधारी भवो। जो बच्चे सदा लाइट रहते उनका संकल्प व समय कभी व्यर्थ नहीं जाता, वही संकल्प उठता है जो होने वाला है।
जैसे बोलने से बात को स्पष्ट करते वैसे ही संकल्प से सारी कारोबार चलती है। বলছেন যে বাচ্চারা সদা লাইট থাকে মানে কি একদম হালকা থাকে, যাদের স্থিতি একদম হালকা থাকে। আর কাদের থাকবে স্থিতি হালকা? যে আত্মিক স্থিতিতে থাকবে, বাবার শ্রীমতে চলবে, তো তাদের যে কোনো সংকল্প বাবা বলছেন আর সময়ে কখনো ব্যর্থ যাবে না। যাদের স্থিতি হালকা থাকবে, আর হালকা সে থাকবে যার বাবার প্রতি নিশ্চয় থাকবে। তাহলে বাবা বলছেন তারা তাদের ওই সংকল্পই উঠবে যেটা হওয়ার থাকবে, ব্যর্থ সংকল্পই উঠবে না। তো যাদের স্থিতি হালকা থাকবে, বাবা বলছেন যেরকম কথা বলে কথাকে স্পষ্টভাবে বোঝানো যায়, যে কোনো কথা বলে তো স্পষ্ট করা যায়, স্পষ্টতা বোঝা যায়, ঠিক সেরকমই বাবা বলছেন যে সংকল্পের দ্বারাই তখন তুমি তোমার কারোবার চালাতে পারবে। অর্থাৎ বলতেও হবে না, সংকল্প করবে আর সেই অনুযায়ী কাজ হতে থাকবে। যাদের স্থিতি লাইট হবে, হালকা হবে। जब ऐसी विधि अपनाओ तब ये साकार बतन सूक्ष्म बतन बने। তো যখন তুমি সংকল্পের দ্বারাই কারোবার চালাতে পারবে, তোমার অর্থাৎ মুখে বলারও প্রয়োজন পড়বে না, তখন তুমি এই বিধির দ্বারাই তোমার এই সাকারি বতনে থেকেও যেন তুমি সূক্ষ্ম বতনের অনুভব করবে। তো इसके लिए, কারণ সূক্ষ্ম বতনে তো সংকল্পের দ্বারা কথা হয়, যেহেতু ওখানে রক্ত মাংসের শরীর থাকে না। इसके लिए साइलेंस की शक्ति जमा करो और लाइट के ताजधारी रहो। তাহলে এর জন্য কী করতে বলছেন? বাবা বলছেন এর জন্য সাইলেন্সের শক্তি জমা করো, মানে মৌন থাকো, সাইলেন্স থাকো। মুখের শুধু মন নয়, মনেরও মন থাকতে হবে। মানে কি, মনের মধ্যে ব্যর্থ চিন্তাভাবনা আসতে দিলে চলবে না। তো বাবা বলছেন যে এর জন্য সাইলেন্সের শক্তি জমা করো, মানে শান্তির শক্তি জমা করো, আর লাইটের তাজধারী থাকো, অর্থাৎ পবিত্রতার তাজকেও তুমি ধারণ করে থাকো, মানে পবিত্র থাকো। স্লোগান, আর হালকা থাকো। ইস দুগ্ধাম সে কিনারা করলো তো কভি দুঃখ কি লহর আ नहीं सकती। বলছেন এই দুগ্ধামের থেকে বাচ্চারা এখন কিনারা করে নাও, কারণ এই দুগ্ধামে এখন অনেক দুঃখ আসতে চলেছে, একটু আধটু নয়, অনেক। তো এই দুগ্ধামে যদি এখনও ফেসে থাকো তাহলে ও ভেসে যাবে। তাই বাবা বলছেন এখান থেকে কিনারা করো, আর তাহলে দুঃখের ঢেউ তোমার মধ্যে লাগবে না, তোমার গায়ে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। जैसे कार में बैटरी जब थोड़ा ढीली हो जाती है, कार अपने आप नहीं चलती है तो दूसरों से थोड़ा धक्का लगवाते हैं। ऐसे जिस भी आत्मा में आपका फेथ हो और समझो इनसे हमको मदद मिल सकती है, तो उनसे थोड़ा सा सहयोग लेकर आगे बढ़ जाना चाहिए। বলছেন যেরকম কোনো গাড়ির ব্যাটারি যদি কমজোর হয়ে যায়, তখন সেটা ধাক্কা দিতে হয় গাড়িটা, তখন ধাক্কা দিলে আবার চলতে শুরু করে। ঠিক সেরকমই বাবা বলছেন যদি যেই আত্মা আর প্রতি তোমার বিশ্বাস রয়েছে, যদি মনে হয় যে এই আত্মার থেকে তুমি কিছু সাহায্য পেতে পারো, তাহলে বাবা বলছেন তার থেকে তুমি একটু সাহায্য নিতে পারো, নিয়ে এগিয়ে যেতে পারো সাহায্য নিয়ে। तो कमज़ोरी की बात को ज़्यादा नहीं सोचना, तब खुशी में आगे बढ़ते जाएंगे। বাবা বলছেন তোমার মধ্যে আমার মধ্যে এই কমজোরি রয়েছে, আমার দ্বারা এটা হয় না। বাবা বলছেন এইটা না ভেবে, যদি তোমার মনে হয় তোমার যদি মনে হয় কোনো আত্মার স্থিতি ভালো রয়েছে, ঠিক রয়েছে, তো তার থেকে যদি সাহায্য নিতে হয় নিয়ে তুমি এগিয়ে যাও। আচ্ছা, ওম শান্তি।